5-6 টাকার মাধ্যমে আমরা একটি এলইডি লাইট কীভাবে দীর্ঘ সময় ধরে চালাবো। তো আমরা বাসাবাড়িতে যে সকল লাইট তৈরি করে থাকি বা যারা দোকানে এসব লাইট তৈরি করে থাকেন, এসব লাইট আসলে অনেক হাই কোয়ালিটি, অনেক ভালো চলে, অনেক ভালো টেকে, কিন্তু আমরা এটার সঠিক কানেকশন এবং এর সেফটি দিতে পারি না, যার কারণে লাইটগুলো কিন্তু আমাদের টিকে না। তো আজকে আমরা দেখব যে কোনো লাইট, আপনি যে কোনো এলইডি লাইটে আপনি দীর্ঘ সময় ধরে গ্যারান্টি সহকারে আপনি লাগিয়ে এটা বিক্রি করতে পারবেন। সেটা আপনি নিজে বিক্রি করেন বা নিজের বাসায় লাগান, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। কিন্তু এই লাইটগুলো দীর্ঘদিন কিভাবে চলবে, কিভাবে কানেকশন করব এবং এখানে কি ডিভাইসটা লাগালে আমাদের এই যে এলইডি এসকিডিটা আছে, এই এসকিডিটা দীর্ঘদিন যাবত চলবে। তো এই এসকিডিটাতে দেখা যায় দুইটা আইসি আছে ভোল্টেজ কমানোর জন্য, কমিয়ে প্রতিটা লাইটে আলাদা আলাদা দেওয়ার জন্য। তো এখানে আমরা ব্যবহার করব একটি 105K পিএফ ক্যাপাসিটর, ঠিক আছে। এই বুস্টার ক্যাপাসিটর 105K একটা নিব এবং এর সঙ্গে আমরা একটি ফিল্টারিংয়ের জন্য, পাইপ ফিল্টারিংয়ের জন্য এই যে রেজিস্টার দেখতে পাচ্ছেন, একটা রেজিস্টার নেব। এই রেজিস্টারটি 1 মেগা ওহমসের রেজিস্টার। আপনারা একটি 1 মেগা ওহমসের রেজিস্টার নেবেন। তো এই 1 মেগা ওহমসের রেজিস্টারের সাথে এটা প্যারালালে সংযোগ করতে হবে। এই প্রান্ত থেকে এই প্রান্তে আমরা রেজিস্টারটি লাগিয়ে নিয়েছি। তো রেজিস্টারটি প্যারালালে সংযোগ হবে এটার সঙ্গে। এখন আমরা এটা কিভাবে কানেকশন করলে আমাদের লাইটটা টিকবে, তো এখন আপনাদেরকে সেটা দেখাবো। তো এখানে আমাদের দুইটা টার্মিনাল আছে। তো এই এসকিডিতে আমরা এটা লাগাবো। আরও অনেক ধরনের আমার কাছে সেফটি কম্পোনেন্টের ভিডিও তৈরি করার পার্টস আছে, তো আমি সব একের পর এক আপনাদেরকে দেখাবো। তো নতুন নতুন কাজ শেখার জন্য এবং ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যালে কাজ শিখতে পারবেন, দেখতে পারবেন, এজন্য আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেখলে তাহলে একটা কাজ আপনি সম্পূর্ণলি শিখতে পাবেন। প্রত্যেকটা কাজের কিন্তু সাইড ইফেক্ট থাকতে পারে, তো সাইড ইফেক্টের কথা হয়তো বা শেষে বলা হয়। তো দেখুন আমরা এটি লাগিয়ে নিয়েছি। তো লাগালাম কোথায় এখন দেখেন, রেজিস্টার আর হচ্ছে ক্যাপাসিটরের এক প্রান্ত আমরা লাগিয়েছি এন, অর্থাৎ নিউট্রালে। এখানে দুইটা পয়েন্ট আছে, এটা হচ্ছে একটা এল আর একটা এন। এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের রেকটিফায়ার, আর এটার সাথে ফিল্টারিং করা আছে এই রেজিস্টার দিয়ে। তো এখান থেকে ভোল্টেজ প্রোটেকশন, অর্থাৎ এখানে কিন্তু ভোল্টেজ প্রোটেকশনের জন্য কোনো ডিভাইস ইউজ করা হয়নি। তো এই ভোল্টেজ প্রোটেকশনটা করতে পারলেই আমাদের এই লাইটটাগুলোর দীর্ঘ সময় ধরে চলবে। তো এই ভোল্টেজ প্রোটেকশনের জন্য আমাদের এই ডিভাইসটা ব্যবহার করা হয়েছে। তো এখন আমাদের শুধু বাকি রইল কি এল সাইডটা, এবং এই যে আমরা বুস্টার ক্যাপাসিটর লাগালাম, বুস্টার ক্যাপাসিটর আরেক প্রান্ত বাকি রয়েছে, অর্থাৎ বুস্টার ক্যাপাসিটর এক প্রান্ত আর রেজিস্টারের এক প্রান্ত বাকি রয়েছে। এই দুইটা যেখানে শর্ট করা আছে, ঠিক আছে। এখন আমরা এল যেহেতু বাকি আছে এলে ধরলাম, আপনি এলেও লাগাতে পারবেন, ওটা সমস্যা নেই। এল বা এন যেখানে কিছু দেখেন অপর প্রান্ত ধরলে আমাদের লাইটটা জ্বলছে। এতে আমাদের লাইটটা গরম হবে কম, লাইটটা তো ওভার ভোল্টেজ কোনো প্রবাহিত হবে না, অর্থাৎ লাইটটা আমাদের দীর্ঘ সময় ধরে চলবে। তো এভাবেই আমরা লাইটের দীর্ঘায়ু করতে হবে। দেখুন যদি আমরা এমনি নর্মালি ফেজ ধরতেছি, অতটা লাইট জ্বলছে না, অর্থাৎ ভোল্টেজটাকে সে কন্ট্রোল করে নিচ্ছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।